তারপরে হচ্ছে সেই মানোলা থেকে হলুদটা বেরিয়ে গেল, সেখান থেকে নীল দিয়ে সবুজ তৈরি হলো। এই মানোলার সাথে চাইলাম বলে একটা পাথর আছে কেরালাতে, খুব এক্সপেন্সিভ। চাইলাম পাথরের সামান্যতম অংশ মিশিয়ে এখন আমরা রেড জিঙ্ক অক্সাইড ইউজ করছি। তো চাইলাম ভীষণ এক্সপেন্সিভ, পাওয়া যায় না। তো দিয়ে আমাদের এই লাল বা অরেঞ্জ কালারটা তৈরি হচ্ছে। আর ওই তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে যে ওই কালো যে ভুসিটা তৈরি হয়, সেই ভুসিটার মধ্যে ঘি দিয়ে ব্লেন্ড করে আমাদের চোখের কাজলটা তৈরি হচ্ছে। প্রত্যেকটা মেকআপ, ওই যে কাজল, ইয়েস, আমরা যে কাজলটা করছি এই কাজলটা তৈরি হচ্ছে ওই মানে তেলে। আগে ছোট বাচ্চাদেরকে দেওয়া হতো। প্রত্যেকটা মেকআপই কিন্তু ভীষণভাবে স্কিন ফ্রেন্ডলি, মানে এরকম নয় যে আমাদের মেকআপে কিন্তু সেরকম কোনো বিশাল ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করা, এরকম কোনো ব্যাপার নেই। ভীষণ মাটির জিনিস ইউজ করা হয় কাঠের, কিন্তু একটা লম্বা প্রসেসের মধ্যে আমাদের স্টুডেন্টরা বা আমরাও করি, গ্রাইন্ড করে 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 তাকে বানিয়ে রাখা একটা মেকআপ, তার মধ্যে জিঙ্ক অক্সাইড দিয়ে সেটাকে স্কিনের মধ্যে ইউজ করতে, এখন কোয়ান্টিটিটাকে বাড়ানোর প্রয়োজন হয়। নর্মাল পাথরকে বাটলে তার মধ্যে একটা গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শক্ত করে বাঁধতে গেলে আর কিছু ম্যাটেরিয়াল দিতে হবে, সেটা মানে সেটা জিঙ্ক অক্সাইড, হোয়াইট জিঙ্ক অক্সাইড দিয়ে সেটাকে পরিমাণটাকে বাড়িয়ে থিকনেসটাকে বাড়ানো যাতে স্কিনের মধ্যে থাকে। এবং প্রত্যেকটা মেকআপের মধ্যে নারকেল তেল ইউজ করা, যেটা আমরা কনস্ট্যান্ট করে যাচ্ছি। এই যে একটা চকচকে ব্যাপারটা, নারকেল তেল কনস্ট্যান্ট হালকা হালকা করে ট্যাপ করে দিয়ে দিয়ে মেকআপটা করে যাওয়া, যদি গ্লেসি ব্যাপারটা থাকে। তো এই যে চোখটা দেখছেন লাল, এখানে কেরালাতে একটা বীজ পাওয়া যায়, বলা হয় চুন্দাকু। ওই বেগুনেরই একটা বন বেগুনের জাত। তো সেই চুন্দাকু গাছের ফুল বেগুনের ফুলের মতোই দেখতে হয়, ছোট্ট একটুখানি, একদম পুরো বেগুনের মতোই দেখতে, ছোট্ট এই ফুল। সেই ফুলের একটা ছোট্ট বীজ বার করতে হয়, গর্ভকেশনটা বার করে সেইটাকে চোখের মধ্যে আগে মানে তাকে রেখে দিতে হয় 3-4 দিন, কালো হবে। তারপরে সেই কালো অংশটা চোখের ভেতরে ঢুকিয়ে দিলে সেটা লাল হয়ে যাবে। এটা দেওয়ার একটা বড় কারণ আছে, পুরো মেকআপটাই এত বেশি ব্রাইট, সেখানে যদি চোখটা এরকম সাদা থাকে, কারণ চুক্তিটাও সাদা, এই যে কাগজের কাজগুলো হয় আমাদের মুখে বসে, তাকে বলা হয় চুক্তি। চুক্তি মানে হচ্ছে বাউন্ডারি, একটা বেড়া দিয়ে দেওয়া হবে, এত কালার তার মধ্যে এখানে যদি আবার এখানে কালার ঢুকছে, এত গোল্ডেন কালার, একটা সাদা রং দিয়ে ওটাকে একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া হবে, যাতে অডিয়েন্স এই মুখটার মধ্যে আটকে থাকে, একটা ফ্রেম তৈরি করে দেওয়া হবে। এবং সেখানে যদি চোখটা আবার সাদা হয়, ধরো একটা ক্ল্যাশ করছে, লাল চোখ বলা হয় মায়াবী চোখ, নেশাতুর চোখ একটা মায়াবী চোখ। এই মায়াবীটা ক্রিয়েট করার জন্য এই লাল ওই বীজটা দিয়ে দেওয়া হয়, তার ফলে চোখটা লাল। এবং অদ্ভুত ভাবে এই বীজটা দেওয়ার ফলে চোখে আলাদা করে একটা এনহ্যান্স করে, চোখটাকে আলাদাভাবে একটা অন্য মাত্রা তৈরি করে, যেটা কাথাকলি আর্টিস্টের কাছে নিজেকে দেখতে একটা একটা অন্যরকম লাগে। আসলে আমাদের এই শিল্পগুলো তো প্রত্যেকটাই আত্মকেন্দ্রিক ভীষণ ভাবে, মানে সে আপনাকে যদি দেখতে সুন্দর না লাগে, আপনার ভিতর থেকে সেই ব্যাপারটা কখনোই বেরোবে না। ঠিক তেমনি আপনি যদি ভিতর থেকে স্যাটিসফ্যাকশন না পান, অডিয়েন্স কোনোদিনও সেই স্যাটিসফ্যাকশন পাবে না। কারণ আগে আত্মতুষ্টি, তারপরে বাকিটা। একজন শিল্পী যতক্ষণ না নিজে সন্তুষ্ট হচ্ছে, সে অপরকে সন্তুষ্ট করবে কি করে? এটাই হচ্ছে আর্ট ফর্মের চাপ।